মহামায়া, তিনি মহাঘোর অন্ধকার স্বরূপিণী কালিকা। আবার তিনি প্রকাশ রূপিণী জগদ্ধাত্রী। তিনি সত্য, রজ ও তম। দেবীর অনুকম্পা প্রার্থনা করে মহর্ষি দুর্বাসা যজ্ঞ করে লাভ করলেন এক দিব্য মালা। সেই মালা যে ধারণ করবে সে হবে অজেয়। ত্রিদেবীর মতানুসারে দুর্বাসা ঠিক করলেন সেই মালা দেবরাজ ইন্দ্রকে দেওয়া উচিত। ইন্দ্র, যিনি বর্ষা ও ফসলের দেবতা, তার প্রতি মানুষের যজ্ঞে ও পূজায় তার অহংকার বৃদ্ধি পাচ্ছিল উত্তরোত্তর। মহর্ষি দুর্বাসার বিজয় মাল্য লাভ করে তিনি তা তাচ্ছিল্য ভরে পরিয়ে দিলেন তার বাহন ঐরাবতকে। কিন্তু ঐরাবত সেই মালার তেজ সহ্য করতে না পেরে তা ছুঁড়ে ফেলে দিল। ঐরাবতের এই কর্মে এবং দেবরাজ ইন্দ্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে দুর্বাসা দেবতাদের অভিশাপ দিলেন, তোমরা শ্রীহীন হবে। দুর্বাসার অভিশাপে সমস্ত দেবতারা শ্রীহীন হলেন, কারণ শ্রী অর্থাৎ লক্ষ্মী তাদের ত্যাগ করে ক্ষীর সাগরেই বিলীন হয়েছেন। এমতাবস্থায় শ্রী বিষ্ণু বললেন, দেবতাদের শক্তি ও শ্রী ফিরিয়ে আনতে হলে করতে হবে সমুদ্র মন্থন। কিন্তু সমুদ্র মন্থন করার মতো শক্তি তখন দেবতাদের নেই। তারা একক প্রচেষ্টায় ক্ষীর সাগরের জলে মন্থন করতে পারবেন না বুঝতে পেরে যখন সমস্ত আশা ত্যাগ করছেন, দেবাদিদেব উপায় দিলেন, এই বৃহৎ কর্মযজ্ঞে শুধু দেবতারা নয়, দৈত্যরাও অংশগ্রহণ করবে। তাদের ছাড়া এই কাজ সম্ভব নয়। দেবতাদের অনুরোধে মন্দার পর্বত মন্থন দণ্ড হতে রাজি হলেন। কিন্তু সমস্যা দেখা দিল মন্থন রজ্জু। দেবতা এবং অসুরদের মিলিত আকর্ষণ বিকর্ষণের শক্তি সহ্য করতে পারবে এমন রজ্জু কোথায়? নাগরাজ বাসুকীকে অনুরোধ করা হলো রজ্জু হতে, এবং মহাদেবের আশীর্বাদে তিনি হলেন মন্থন রজ্জু। অতঃপর শুরু হলো বিরাট সাগর মন্থন। ভগবান বিষ্ণু হলেন মন্থনের নির্দেশদাতা। সুর ও অসুরদের সমস্ত শক্তি দিয়ে বিরাট সাগরের জলে উৎপন্ন হলো বিশাল ঘূর্ণন। আর সেই ঘূর্ণনে তৈরি হলো আরেক সমস্যা। মন্দার পর্বত ধীরে ধীরে ডুবে যেতে লাগলেন সমুদ্রের গর্ভে, এবং তাতে মন্থন ধীর